তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? আমি আর 47 ওই এক লাইন না, এটা চাপ পড়ে গেছে। 47 পড়েন একজনে। আমি পড়বো না? হ্যাঁ পড়েন। 47 তৃতীয় শ্রেণীর ভতন্ত শ্রমণ ব্রাহ্মণগণ কি বিশেষাগমে কি লক্ষ্য করিয়া এক দেশ শাশ্বত এক দেশ অশাশ্বত বাদ গ্রহণ করিয়া আত্মা এবং লোকের একাংশ শাশ্বত একাংশ অশাশ্বত ঘোষণা করেন। ভিক্ষুগণ, মনোপ্রদেশিক নামক এক শ্রেণীর দেবতা আছেন। তাহারা নিরন্তর পরস্পরকে বিদ্বেষপূর্ণ নেত্রে নিরীক্ষণ করেন। তাহাদের একে অন্যের প্রতি বিদ্বেষপূর্ণ নেত্রে নিরীক্ষণ করায় পরস্পর দূষিত চিত্ত হন এবং তজ্জন্য ক্লান্ত কায়ে ক্লান্ত চিত্তে সেই দেবকায়া লোক ভ্রষ্ট হইয়া পড়েন। হ্যাঁ ঠিক আছে। কালকে আমাদের আলোচনাটা শেষ হয়েছিল ক্রিয়া প্রদেশিক। নয়ন বাবু, হ্যাঁ বান্ত, এটা ক্রিয়া প্রদেশিক। এটা অমিতা বড়ুয়া, ক্রিয়া প্রদেশিক সম্পর্কে আপনি যেটা বুঝছেন এটা বলেন। ক্রিয়া প্রদেশিক মানে দেবতারা ব্রহ্মলোকে যারা ওইটা নাচ গান মানে এগুলো করে, এগুলো করলে ওরা স্মৃতিভ্রম হয়ে যায় এবং আহার 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 করতে ভুলে যায় এবং ওইখান থেকে আহার করতে ভুলে যাওয়ার কারণে ওইখান থেকে মানে ওরা চ্যুত হয়ে পড়ে আর কি, চ্যুত হয়ে যায়। তো সেজন্য ওরা মানে আর যারা এগুলো করে না তারা সবসময় নিত্য অপরিণামশীল শাশ্বতবাদ অবস্থান চ্যুতি হয় না, ওরা চ্যুতি হয় না। আর এই জন্য মানে কেউ ভিক্ষুগণ এটা মনে করেন মানে যাহার এক দেশ শাশ্বত আর এক দেশ অশাশ্বত, এরকম আর কি বলতে। নয়নবাবু বুঝছেন এটা? দিদি আরেকটু ক্লিয়ার হওয়া দরকার আপনার। যারা ক্রিয়া প্রদেশিকে থাকেন মানে ক্রিয়া বলতে যারা নাচ গান গান বাজনা এগুলি নিয়ে থাকেন, খেলাধুলা, ক্রিয়া মানে হচ্ছে খেলাধুলা দিদি। হ্যাঁ হ্যাঁ, ওরা ওইয়াতে আপনার খেলাধুলার মত্ত থাকার কারণে, তারা খেলাধুলার মত্ত থাকার কারণে তাদের যে আহার নির্দিষ্ট সময়ে যে আহার করতে হবে ওটা তারা ভুলে যায়। এবং স্বর্গের একটা নিয়ম হচ্ছে নির্দিষ্ট সময়ে যদি সে আহার গ্রহণ না করে তাহলে তাকে চ্যুত হইতে হবে এবং চ্যুত হয়ে তার কর্মফল অনুযায়ী বা তার কর্মবিধ অনুযায়ী ওখানে উৎপন্ন হবে। আর যারা
খেলাধুলাও করবে বা স্বর্গের যে আনন্দটা ওটা ভোগ করার সাথে সাথে তারা যথাসময়ে আহার গ্রহণ করবে, তারা কিন্তু ওখানে তাদের নির্দিষ্ট আয়ু পর্যন্ত ওখানে থাকতে পারবেন। হ্যাঁ, এটাও হয় নাই, আমি বলছি আবার। এখানে মূলত হচ্ছে যে কথাটা হচ্ছে শাশ্বতবাদ এবং অশাশ্বতবাদ। এটা প্রথম একরকম কিরকম ভাবে সৃষ্টি হয় এটা আমরা জানছিলাম, প্রথম মত। এটা দ্বিতীয় মত। এটা কোনটা বলছেন বলতে? শাশ্বতবাদেরটা? হ্যাঁ, শাশ্বতবাদ এবং ও, অশাশ্বতবাদ শাশ্বতবাদ এবং দুইটা। অশাশ্বতবাদ। একাংশ হ্যাঁ। শাশ্বত, একাংশ অশাশ্বত। এটা আমরা আগে এক কারণে এই মানসিকতা উৎপন্ন হয় এটা আমরা জেনেছি ব্রহ্মলোকের হিসাবটা নিয়ে। হ্যাঁ, মনে আছে? বলতে শাশ্বতবাদ এবং অশাশ্বতবাদ উনি যেটা বুঝেছেন দ্বিতীয় শ্রেণীর যেখানে, ওখানে বলা হচ্ছে উনি ওখান থেকে চ্যুত হওয়ার পরে উনি আবার একনিষ্ঠ ভাবে ধ্যান সাধনার মাধ্যমে উনি যে মানে পূর্বজন্ম সম্পর্কে অবগত হন। তখন তিনি যখন পূর্বজন্ম সম্পর্কে মানে এক জন্ম সম্পর্কে যখন তিনি অবগত হন, তখন তিনি দেখতেছেন যাদেরকে উনি ফেলে আসছেন অনেকে রয়ে গেছে, বা উনি ওখানে যিনি স্বর্গের ধরেন কোন একটা ব্রহ্মা বা ইয়া, উনি তখনও ওখানে জীবিত অবস্থায় আছেন। তখন উনি বলতেছে এটা তো শাশ্বতবাদ। আবার দেখতেছে ওনার অনেকে নাই, অনেকে ওখান থেকে চ্যুত হয়ে গেছেন। তখন উনি আবার বলতেছে না এখানে তো অশাশ্বতবাদ। মানে একবার শাশ্বতবাদ আর একবার বলতেছে উনি অশাশ্বতবাদ। একদম প্রথম দৃষ্টিকোণ যেভাবে উৎপন্ন হয় এটা মনে আছে? প্রথম দৃষ্টিকোণ ওই জীবনটা একজন যখন উনি দেখতে পারেন, হ্যাঁ না ব্রহ্মলোকের মতো একজন মানতে বলতে ইমিডিয়েট পূর্বজন্মটা যখন উনি দেখতে পারেন, তখন ওইখানে উনি যাদের সাথে ছিলেন বা যিনি যাকে ওনারা সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তার মতো করে মেনে আসছেন বা মহাব্রহ্মা ব্রহ্মা, ওনাকে যখন ওখানে দেখতেছেন, আবার উনি চ্যুত হওয়ার পরে এখানে আসছে, এখান থেকে আবার উনি এই জাতিস্বর জ্ঞানটা লাভ করার পরে উনি আবার দেখতেছেন উনি ওখানে অক্ষত রয়ে গেছে, ওনার বর্ণ, ওনার ঐশী শক্তি সবকিছু অক্ষুণ্ণ রয়ে গেছেন বা সুন্দর হয়ে গেছেন, অথচ উনি অল্পায়ু হয়ে চ্যুত হয়ে গেছেন। সেই জন্য উনি তখন এটা শাশ্বতবাদ হিসেবে ধরে নিয়েছেন। এবং যিনি চলে আসছেন বা চ্যুত হয়েছেন, ওনার সাথে আরো কিছু যেহেতু চ্যুত হয়েছে, সেজন্য উনি ওখানে আবার অশাশ্বতবাদও বলতেছেন। এভাবে মতবাদটা উনি প্রজ্ঞপ্তি করেন আর কি। হ্যাঁ, মহাব্রহ্মা যিনি আছেন উনি মরে না, উনাকে মরতে উনি দেখেন নাই। উনি মরে না বলে উনি শাশ্বত। উনি ছাড়া, ওই সৃষ্টিকর্তা ছাড়া আর বাকি যত ব্রহ্মা আছে প্রত্যেকেই মরে, শুধু উনি একজন মরে না। তো এই দৃষ্টিকোণ থেকে ওনার এই ধারণা, এই চেতনা উৎপন্ন হয় যে উনি শাশ্বত থাকেন আর আমরা সবাই অশাশ্বত, আমরা সবাই অনিত্য। এক সাইড গেলে এটা এক দৃষ্টিকোণ। দ্বিতীয় দৃষ্টিকোণের মধ্যে বলা হচ্ছে যে কি আরেক কারণে এই বিশ্বাসটা জাগ্রত হয়, এই বিশ্বাসটা উৎপন্ন হয়। সেটা কি কারণ? সেটা দেবলোকের মধ্যে কিছু দেবতা ক্রিয়া প্রদেশিক আছে, খেলা করতে করতে নিজের টাইমিং ভুলে যায়, খাওয়ার টাইমিং ভুলে যায়। আর দেবলোকের নিয়ম হচ্ছে যে খাওয়ার টাইম একবার ভুলে গেলে তারা পুনরায় এটাকে আর রিফিল করতে পারে না, দেহ রিফিল করা সম্ভব হয় না, আবার আগের মতো পরিপূর্ণ করা সম্ভব হয় না, তারা মৃত্যুবরণ করে এটাকে কেন্দ্র করে। তিনিও যদি আবার মর্ত্যলোকে এসে ধ্যান সমাধি করেন, তখন ওনার এই চিন্তা উৎপন্ন হয়, ওহো আমি তো ওখানে ছিলাম, ওখান থেকে আমি এখানে এসছি, ওখানে দেখতেছি যে যারা যারা আমার মতো ক্রিয়া প্রদর্শিক হয়েছে তারা প্রত্যেকে মারা গেছে, যারা ক্রিয়া প্রদর্শিক হয় নাই তারা মারা যায় নাই। ও, এখানে যারা ক্রিয়া প্রদর্শিক তারা মারা যায়, যারা ক্রিয়া প্রদর্শিক নয় তারা মারা যায় না, তারা শাশ্বত। আর আমরা যারা ক্রিয়া প্রদর্শিক হয়েছি তারা অশাশ্বত। এখন বুঝছেন নয়ন বাবু?
হ্যাঁ বান্ধে। ওরা মানে মারা যায় না কখনো, ক্রিয়া প্রতিবেশী হলেই মারা যায়, না হলে মারা যায় না। এই ধারণা ওনার উৎপন্ন হয়েছে এবং এই ধারণা ওনার নিজের মধ্যে স্থিত রাখেন না, এটা নিজের মধ্যেও রাখেন এবং অন্যদের কাছেও এটা বিলিয়ে দেন। এটা দ্বিতীয় পর্যায়ের। তৃতীয় পর্যায়ের হচ্ছে যে কি মনোপ্রাদেশিক, এখন যেটা পড়েছে। মনোপ্রাদেশিক মানে কি, আমরা যেরকম মানুষরা একে অপরকে হিংসা চোখে দেখি, ক্রোধ চোখে দেখি না, হিংসা চোখে দেখি না আমরা একে অপরকে। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে দেবতারাও আছেন, কিছু দেবতা যারা এই মনোপ্রাদেশিক, যারা অন্যকে হিংসা চোখে দেখেন। সবাই অনুগ্রহপূর্বক ইয়ে করবেন, সাউন্ডগুলো অফ করবেন। একজন বা দুজন সাউন্ডগুলো রাখা যায়, এর বেশি সাউন্ডগুলো রাখলে আর কথাগুলো বুঝবেন না। হ্যাঁ, এই মনোপ্রাদেশিক হওয়ার কারণে আমরা মৃত্যুবরণ করেছি। ও তিনি পরবর্তীতে ওই দেবলোক দেখেন। আবার যারা মনোপ্রাদেশিক তারা অনিত্য, তারা অশাশ্বত। যারা মনোপ্রাদেশিক নয় তারা শাশ্বত। এই ধারণা ওনার জন্মে। নয়নবাবু বুঝছেন এখন না? এরা ৩ ধাপে, হ্যাঁ বান্ধে। ৩ কারণে এই ধারণা হুম। উৎপন্ন হচ্ছে। আরো আছে কারণ, ৪টি কারণ বলছে না বুদ্ধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৪টি কারণের মধ্যে আরেকটা কারণ বিদ্যমান আছে, এটা আমরা এখন পড়বো ৪৮। আচ্ছা বেশ। ভিক্ষুগণ, এমনও কারণ বিদ্যমান আছে যে অন্যতর সত্য সেই দেবলোক হইতে চ্যুত হইয়া এই লোকে উৎপন্ন হন। কালে বৈরাগ্য বা উৎপন্ন হইলে আঘাত ছাড়িয়া অনাগারিক প্রব্রজা গ্রহণ করেন এবং প্রলতম বীর্যে একনিষ্ঠ সাধনায়, অপতন চেষ্টাশীলতায়, অপ্রমাদ পরায়ণতায়, সম্যক সংকল্পানুরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন, যাহার ফলে পূর্ব নিবাসনু স্মৃতি জ্ঞান লাভ করেন। তদ্বারা পূর্বজন্মের বিষয় মাত্র জানিতে পারেন, কিন্তু তৎপূর্বজন্ম স্মরণ করিতে অক্ষম হন। ইহার ফলে এই যে সমস্ত ভদন্ত দেবতা মনোপ্রদোষ সম্পন্ন নহেন, তাহারা পরস্পর বিদ্বেষপূর্ণ নেত্রে দেখা দেখি করেন না এবং তজ্জন্য পরস্পরের প্রতি তাহাদের চিত্ত দূষিত হয় না। চিত্তের নির্মলতা হেতু অক্লান্ত কায়, অক্লান্ত চিত্ততায় তাহারা দেবলোক চ্যুত হন না। নিত্য ধ্রুব শাশ্বত অবিপরিণামী হইয়া শাশ্বত সম অনন্তকাল অবস্থান করিবেন। আমরা যাহারা মনোপ্রাদেশিক ছিলাম, পরস্পরকে নিরন্তর বিদ্বেষপূর্ণ নেত্রে নিরীক্ষণ করিয়াছি। সেই দূষিত চিত্ততায় আমরা এই দেবকায় লোক হইতে চ্যুত হইয়া অনিত্য, অধ্রুব, অল্পায়ু, মরণশীল এই লোকে উৎপন্ন হইয়াছে। ভিক্ষুগণ, ইহা তৃতীয় কারণ। কোন কোন ব্রাহ্মণ যাহা অধিগত হইয়া, যাহা লক্ষ্য করিয়া এক দেশ শাশ্বত, এক দেশ অশাশ্বতবাদ করিয়া আত্মা গ্রহণ করিয়া আত্মা ও লোকের একাংশ শাশ্বত, একাংশ অশাশ্বত ঘোষণা করেন। এটা তো আলোচনা করা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ বান্ধে। করছেন। এরপরটা চতুর্থ শ্রেণীর 49টা পড়েন। চতুর্থ শ্রেণীর বদন্ত শ্রমণ ব্রাহ্মণগণ কি বিশেষাদিগ্রমে কি লক্ষ্য করিয়া এক দেশ শাশ্বত, এক দেশ অশাশ্বতবাদ গ্রহণ করিয়া আত্মা এবং লোকের একাংশ শাশ্বত, একাংশ অশাশ্বত বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ভিক্ষুগণ, ইহলোকে এমনও কোন শ্রামণ ব্রাহ্মণ আছেন যিনি তার্কিক এবং মীমাংসাশক। তিনি স্বীয় প্রতিভা বলে তর্কের পর তর্কে লব্ধ মীমাংসাচারী হইয়া এইরূপ বলেন: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং কায় সম্প্রযুক্ত দেহাত্মা বলিয়া যাহা কথিত হয়, এই আত্মা অনিত্য, অধ্রুব, অশাশ্বত, বিপরিণামশীল এবং যে চিত্ত বা মন অথবা বিজ্ঞান রূপ জীবাত্মা কথিত হয়, তাহা নিত্য, ধ্রুব, শাশ্বত, অবিপরিণামশীল,
শাশ্বত সম অনন্তকাল বিদ্যমান থাকিবে। ভিক্ষুগণ, ইহা চতুর্থ কারণ, যাহা কোন কোন সামন ব্রাহ্মণ অধিগত হইয়া লক্ষ্য করিয়া এক দেশ শাশ্বত এক দেশ অশাশ্বতবাদ গ্রহণ করিয়া আত্মা এবং লোকের একাংশ শাশ্বত একাংশ অশাশ্বত বলিয়া ঘোষণা করেন। এটা বান্তে তর্ক নিয়ে বলছে আর কি, চতুর্থ। এটাও গত পরশুদিন মনে হয় হ্যাঁ, তার্কিক বিষয়টা বান্তে আলোচনা হয়ে গেছে। এটা একবারে না, যুক্তিবাদী হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, যুক্তি যুক্তিবাদী। নির্ভর হয়ে ইয়ে করেন, হ্যাঁ। তাহলে শেষ, এটার আলোচনার দরকার নাই। 50 ভিক্ষুগণ, সেই শ্রমণ ব্রাহ্মণগণ এই কারণে চতুষ্টয়ে এক দেশ শাশ্বত এক দেশ অশাশ্বতবাদ গ্রহণ করে আত্মা এবং লোকের একাংশ শাশ্বত একাংশ অশাশ্বত বলিয়া প্রজ্ঞপ্তি করিয়া থাকেন। ভিক্ষুগণ, শ্রমণ ব্রাহ্মণ দিগের মধ্যে যাহারা এক দেশ শাশ্বত এক দেশ অশাশ্বতবাদ গ্রহণ করিয়া আত্মা এবং লোকের একাংশ শাশ্বত একাংশ অশাশ্বত বলিয়া প্রচার করেন, তাহারা সকলেই এই কারণ চতুষ্টয়ে অথবা ইহাদের যে কোনো একটি দ্বারাই করিয়া থাকেন। ইহার বাহিরে অন্য কোনো কারণ নাই। বুঝছেন, এই চারটা কারণের বাইরে অন্য কোনো কারণ নাই যে শাশ্বত এবং অশাশ্বত দৃষ্টি গ্রহণ করিতে পারে, এটাই কারণ। হ্যাঁ, এখানে 52 নম্বরের মধ্যে আমরা আগে যে পড়ছিলাম, বুদ্ধ এটা তো জানেন, এরা কেন এরকম চিত্ত উৎপন্ন করেছে এটাও জানেন, কেন এরকম মানসিকতা উৎপন্ন করেছে এটাও জানেন। তবে বুদ্ধের সে জ্ঞান ও গম্ভীরতা হচ্ছে যে পণ্ডিত বেদনীয়। হ্যাঁ, এটা যেটা আমরা ইয়াতে পড়ছিলাম, কত নম্বরে পড়ছিলাম এটা, এই কথাটা এনে এটা কত নম্বরে ছিল? হ্যাঁ, এটা মনে হয় 2-3-4 নম্বরে ছিল যে 37 নম্বর। ভিক্ষুগণ, এই সকলই সেই গভীর দুর্দর্শ দুরনুবুদ্ধ শান্ত প্রণীত অতর্ক বিহার নিপুণ পণ্ডিত বেদনীয় ধর্ম, যে সমুদয় তথাগত স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করিয়া প্রকাশ করেন, যে সমুদয় দ্বারা প্রশংসা করিলে তথাগতের প্রকৃত প্রশংসা করা হইবে। হ্যাঁ, কোনটা? এই 36 এবং 37, এই দুইটা, 36 এবং 37, এটা দুইটা ওই নিচের কথাতে ইয়ার মধ্যে 52-এর মধ্যে, বুঝছেন? হ্যাঁ, নয়ন বাবু বুঝছেন নাকি? 36 এবং 37 নাম্বার হচ্ছে 52টা, মানে আবার যদি বুঝতে চান আর কি, 36-37 পড়তে হবে। বুঝেন নাই? ভিক্ষুগণ, ইহা তথাগত প্রকৃষ্ট রূপে জানান যে এই সমুদয় মিথ্যা দৃষ্টি ইহা এই রূপে গৃহীত। আচ্ছা, মানে এই সমস্ত মিথ্যা দৃষ্টিগুলো এইভাবে গৃহীত হয়েছে, এই রূপে স্পর্শিত, এই রূপ ইহার গতি এবং পারলৌকিক অবস্থা এই রূপ হইবে, ইহাও তথাগতের সুবিদিত। আচ্ছা, এইসব ওরা মৃত্যুর পর আবার কোথায় যাবে সেটাও তথাগত জানেন। শুধু ইহাই জানেন এমন নহে, এতদূর শীল সমাজের সর্বজ্ঞতা জ্ঞান ও প্রকৃষ্ট রূপে জানেন, কিন্তু তিনি ইহা পরামর্শ করেন না। আচ্ছা বলতে, এখানে উনি ইহা পরামর্শ কেন করেন না? তথাগত, মানে এখানে তথাগতের কথা বলা হচ্ছে, বলতে পরামর্শ মানে কি? পরামর্শ মানে আমরা যদি এটুকু, মানে কাউকে ভালো কোনো পরামর্শ দেওয়া না, এটা পরামর্শ না। পরামর্শ সম্পর্কে আমরা একবার আলোচনা করছিলাম, এনে মনে আছে? সকাদিট্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ, ওই পরামর্শটা, এটাই পরামর্শ। কি বিচার বিবেচনা করা?
পরামর্শ মানে জিনিসটা ঠিক এটাও না। পরামর্শ হচ্ছে যে পরামর্শ মানে আমরা যেটা বুঝি বলতে হুম, সাধারণত আর কি, আপনি কোনো একটা কাজ করতেছেন, ওই আলোচনা কাজটা করা। আপনি আমরা ভুল যেটা করতেছেন। সাধারণভাবে বুঝি সেটা ঠিক আছে। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। এটা আমরা সাধারণেরটা। কিন্তু এখানে এই পরামর্শটা এটা না। এখানে হচ্ছে যে আচ্ছা, এটা অন্য কথা। এখানে হচ্ছে যে তথাগতের এন এই নরমাল বিষয়গুলো তো জানেন তো জানেনই তিনি। কিন্তু পরামর্শের মধ্যে ক্রমান্বয়ে চালু তিনি হবে এমন না একটা লাস্টে, অবস্থায় পৌঁছছেন এটা হচ্ছে মূর্ধন্য আ। হ্যাঁ, এমন একটা অবস্থায় তিনি গিয়েছেন, এমন একটা জায়গায় তিনি গিয়েছেন, এখানে উনি আ কারো কাছ থেকে এটা মানে সবার ঊর্ধ্বে অতর্ক বিহার। এটা আর তর্ক করার মতো উপায় নাই সেখানে। এটা তর্কের চরম সীমা। আচ্ছা, আচ্ছা বান্তে, হ্যাঁ, পরামর্শ বানান ২ টা আছে। একটা হচ্ছে আমরা যেটা বলতেছি হুম, সেটা হচ্ছে তালিফা দিয়ে লাস্টে। হুম, আর এখানে যেটা লিখছে এটা হচ্ছে মূর্ধন্য আ দিয়ে। হুম, এখানে একটু করে লিখছে এই আমি প্রকৃষ্ট রূপে জানি বলিয়া তৃষ্ণা দৃষ্টি মান বসে ইহি ইনি ইহা পরামর্শ করেন না। মানে তৃষ্ণা দৃষ্টি মান বসে, মানে এই তিনটার বসে ওহো! আচ্ছা বুঝছি, বশবর্তী বুঝছি। হইয়া উনি হ্যাঁ, নিচের লাইনে আছে তো, নিচের লাইনে আছে তো হ্যাঁ। এখানে। অর্থাৎ এগুলো এইরূপ যে বুদ্ধ যে এগুলো জানে, এটা নিয়ে তিনি অহংকার বা অহমিকা ওটাও তিনি করেন না। আমি এটা জানি। এরকম অহংবোধ উৎপন্ন হয় না। অহংবোধের বিপরীত শব্দ হচ্ছে যে এই পরামর্শ। পরামর্শ। হ্যাঁ। এখানে এটা এইরূপ লিখে রাখো তো। অপরামর্শ হেতু সেই ১২টা সহ। পরামর্শ পুলকের তৃষ্ণাদৃষ্টি মানের নিবৃত্তি স্বয়ং বিদিত হইয়াছেন। হুম, ভিক্ষুগণ তথাগত বেদনা সমূহের উদয় হস্তগমন আস্বাদ আদি নব ও নিঃসরণ যথারূপে বিদিত হইয়া উহাদের প্রতি আসক্তি বর্জন করায় বিমুক্ত হইয়াছেন। হুম, আচ্ছা, আচ্ছা। ৩৭ নম্বরে ভিক্ষুগণ এই সকলেই সেই গভীর দুর্দর্শ দূরানুবুদ্ধ শান্ত প্রণীত অতর্ক বিহার নিপুণ পণ্ডিত বেদনীয় ধর্ম যেই সমুদয় তথাগত স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করিয়া প্রকাশ করেন, সেই সমুদয় দ্বারা প্রশংসা করিলে তথাগতের প্রকৃত প্রশংসা করা হইবে। আচ্ছা, এখানে বলতে মানে আমরা যদি একদম লাস্টে যদি বলি যে আর্য অষ্টাঙ্গিক মার্গের যে ৮ ধাপ যে পথ, ওই পথ নিয়ে যদি আমরা তথাগতের প্রশংসা করি, ওটা হবে প্রকৃত প্রশংসা। মানে আমি আমার জ্ঞানে যেটা বুঝি আরকি। হুম, আর এর বাইরে যদি কোনো প্রশংসা করি বা পূজা করি, এগুলো আসলে তথাগতের পূজা বা প্রশংসা হবে না। হ্যাঁ। ওই ৮ টা পথের প্রশংসা করাই মানে তথাগতের প্রশংসা করা বা পূজা করা হবে। এটাও একদম যথাযথ না। এর পরে আরো আছে। এটা করলেও তথাগতের প্রশংসা প্রকৃতভাবে হবে না। এ তথাগতের প্রকৃত প্রশংসা এটা আমরা এখানে এই লাইনটা বলে দিলেও এতদূর পর্যন্তও আসে নাই। এরপরে আরো গেলে আসবে আস্তে, আস্তে। এটা অনন্ত গুণ না বলতে। আরো যাই? না অনন্ত গুণের সমাহার এইটার মধ্যে আছে। আপনি অনন্ত গুণের ব্যাপারটা এটা এই সূত্রটার মধ্যে আপনি বুঝে যাবেন। আরেকটু যাই তাহলে আমরা, হ্যাঁ? আচ্ছা, ৫৩ আচ্ছা বলতে। অন্তানন্তবাদ, অন্তানন্তবাদ। অবাধ। হ্যাঁ। ভিক্ষুগণ ৫৩। কোন শ্রমণ ব্রাহ্মণ অন্তানন্তবাদী, তাহারা ৪টি কারণে লোক শান্ত অনন্ত বলিয়া প্রচার করেন। তাহারা কি বিশেষাদিগমে কি লক্ষ্য করিয়া অন্তানন্তবাদী ৪ কারণে লোক শান্ত অনন্ত বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ভিক্ষুগণ ইহলোকে কোন শ্রমণ বা ব্রাহ্মণ প্রবলতম বীর্যে একনিষ্ঠ সাধনায় অপতন চেষ্টাশীলতায় অপ্রমাদ পরায়ণতায় সম্যক সংকল্পানুরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন। যেরূপ সমাধিতে চিত্ত স্থিত হইলে লোক শান্ত পরিচ্ছিন্ন বলিয়া সংজ্ঞা লাভ করিয়া অবস্থান করেন। ইহার ফলে তিনি এইরূপ বলেন, এই লোক শান্ত
পরিচ্ছিন্ন এইরূপ বলিবার হেতু আমি প্রবলতম বীর্যে চিত্তের তাদৃশ সমাধি লাভ করি। যেই সমাহিত চিত্তের বলে লোক শান্ত পরিচ্ছিন্ন বলিয়া জ্ঞাত হইতে পারিয়াছি। ভিক্ষুগণ, ইহার প্রথম কারণ যাহা অধিগত হইয়া যাহাকে লক্ষ্য করিয়া কোন কোন শ্রমণ ব্রাহ্মণ অন্তানন্তবাদী এবং লোক শান্ত অনন্ত বলিয়া প্রচার করেন। নয়ন বাবু বুঝছেন এটা না? বলতে অন্তানন্ত, এটা কি অন্তানন্তবাদী মানে কি? আবার এখানে শান্ত দিছে যে দন্তিয়া সহ একটা লাগাইছে, তো শান্তটা এটা শান্ত হচ্ছে যে সীমানা আছে, আর অনন্ত হচ্ছে সীমানা নাই। বুঝছেন এখন? এবার দেখেন, ইহার ফলে তিনি এইরূপ বলেন, এই লোক শান্ত পরিচ্ছিন্ন এইরূপ বলিবার হেতু আমি প্রবলতম বীর্যে চিত্তের তাদৃশ সমাধি লাভ করি। এইরূপ বলিবার হেতু আমি শান্ত পরিচ্ছিন্ন। পরিচ্ছিন্ন মানে উনি কি কোনো কিছু চিহ্ন করেছেন, এটা বুঝাচ্ছেন বলতে? এই লোক শান্ত পরিচ্ছিন্ন, কি পরিচ্ছিন্ন, উনি কি চিহ্ন করেছেন? আচ্ছা, এই রূপ বলিবার হেতু আমি প্রবলতম বীর্যে চিত্তের তাদৃশ সমাধি লাভ করি। তাদৃশ মানে কোন ধরনের সমাধি উনি লাভ করেছেন? ওই রকম মানে শান্ত এবং অনন্ত ওই রকম সমাধি তিনি লাভ করেছেন। এরপর ইয়েগুলোতে আমরা বুঝবো আর কি। যেমন 54 নাম্বারটা পুরো আবার দেখেন, আলোচনা করেন, তখন বুঝবেন। আচ্ছা, যেই সমাহিত চিত্তের বলে লোক শান্ত পরিচ্ছিন্ন বলিয়া জ্ঞাত হইতে পারিয়াছে, মানে যে সমাহিত চিত্তের কারণে বা বলে লোক শান্ত পরিচ্ছিন্ন বলিয়া জ্ঞাত হইতে পারিয়াছে। ভিক্ষুগণ, ইহার প্রথম কারণ যাহা অধিগত হইয়া যাহাকে লক্ষ্য করিয়া কোন কোন শ্রমণ ব্রাহ্মণ অন্তানন্তবাদী এবং লোক শান্ত অনন্ত বলিয়া প্রচার করেন। এবার এখন আমি বুঝি নেই এখানে কথাগুলো আমার, মানে আমি কোনটা নিব এই কথাগুলোর মধ্যে, আমি কোনটা নিব, যেহেতু এখানে টোটালি মিথ্যা দৃষ্টির মধ্যে আছেন ওনারা, সেই জন্য আমি এটা মানে আমার ভিতরে নিতে পারতেছি না আর কি। আমাকে ইহার ফলে তিনি এই রূপ বলেন, এই লোক শান্ত পরিচ্ছিন্ন। নবসংজ্ঞা না সংজ্ঞা এনে অল্প বছর 4টা ধ্যানের এগুলা করো তো, আবৃত্তি করো তো। আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন, তারপর আকিঞ্চনায়তন, নবসংজ্ঞা না সংজ্ঞায়তন। ওই পর্যায়ে যখন চিত্ত সমাধিস্থ হয়, ওই পর্যায়ে যখন চিত্ত যখন উন্নত হয়, তখন তিনি বিজ্ঞানের মধ্যে উপনীত হওয়া মাত্র বিজ্ঞানকে অনন্ত হিসেবে দেখে ফেলেছেন। তখন বিজ্ঞান অনন্ত তিনি ধ্যান করেছেন। এটা কোনো সীমানা নাই। এর আগ পর্যন্ত যেটা ছিল এটা একটা সীমানা ওনার কাছে ছিল, সসীম ছিল। শান্ত মানে সসীম, আর অনন্ত মানে অসীম। বিজ্ঞান থেকে যখন ওনার উৎপন্ন হয়েছে বিজ্ঞান অনন্ত, তখন থেকে এই ব্যাপারটা অনন্ত হয়ে গেছে। আর তিনি তখন দেখেন যতক্ষণ এটা শান্তর মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তিনি এই জগৎকে বা এই লোককে শান্ত বলেই দেখেন। আর যখন তিনি বিজ্ঞান চিত্ত উৎপন্ন করেন, বিজ্ঞান অনন্তায়তন ধ্যান উৎপন্ন করেন, তখন তিনি আবার বলেন যে কি এই বিজ্ঞান অনন্ত।
বিজ্ঞান অনন্ত মানে লোক অনন্ত। এনি বোঝা গেছে নাকি হয় নাই? মনে আছে এমনি আপনাদের ইয়ে বলছিলাম যে আগে আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন এগুলো বলছিলাম, এগুলোর কাহিনীগুলো মনে আছে? হ্যাঁ, এগুলো মনে আছে বলতে কিছুটা। হ্যাঁ, এখানের মধ্যে আমরা আচ্ছা, সসীম এখন এবং এই অসীম। প্যারাতে কি বলতে অর্ব বছর ব্রহ্মলোককে বোঝাচ্ছে এখানে? হ্যাঁ, অর্থাৎ আমার চিত্ত যেমন হয়েছে তখন আমি মনে করতেছি ও সবাই তো এরকম। আমরা প্রত্যেকে নিজের মতো করে মনে করি না সবকিছু? যাদের সীমানা ব্যঞ্জক অবস্থা যতক্ষণ আছে ততক্ষণ তিনি এটাকে সসীম বা শান্ত বলে মনে করেন। আর যখন এই সীমানা পার হয়ে যায়, সীমানা আর খুঁজে পান না, তখন তিনি অনন্ত হিসাবেই ঘোষণা দেন। যেমন বিজ্ঞান অনন্তায়তন। আবার পড়লে বোধহয় বিষয়টা সুন্দর করে আবার বুঝে যাবেন। দেখেন এনি বুঝা হয়েছে নাকি হয় না এটা এখনো? আচ্ছা, ভিক্ষুগণ, এই লোকে কোন এটা সামন বা ব্রাহ্মণ প্রবলতম বীর্যে একনিষ্ঠ সাধনায় অপতন চেষ্টাশীলতায় অপ্রমাদ পরায়ণতায় সম্যক সংকল্পানুরূপে রূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন। যে রূপ সমাধিতে চিত্ত স্থিত হইলে লোক শান্ত পরিচ্ছিন্ন বলিয়া সংজ্ঞা লাভ করিয়া অবস্থান করেন। ইহার ফলে তিনি এই রূপ বলেন, এই লোক শান্ত পরিচ্ছিন্ন। আচ্ছা বলতে এখন মোটামুটি আইডিয়ার মধ্যে আসছে এটা। ক্লিয়ার? আইডিয়ার মধ্যে আপনার আসলে হবে হ্যাঁ। না সবার। আমি তো এটা ক্লিয়ার বুঝাইতে পারতেছি না। মানে আচ্ছা, উদাহরণের মাধ্যমে আমি একটু করতে ট্রাই হবে। করি তাহলে বলতে। হ্যাঁ, এনিও ট্রাই আমি করার একটু জন্য ট্রাই প্রস্তুত করি। থাকো। আচ্ছা, আমি ট্রাই করুক না আগে। আগে আপনি করেন, তারপরে এনি করবে। বুঝি নাই। এখানে আমাদের বলা হচ্ছে বলতে ইহলোকে মানে এই লোকের মধ্যে কিছু সমন ব্রাহ্মণ আছেন যারা একনিষ্ঠ সাধনায় প্রবলতম বীর্যে। বীর্য সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, উৎসাহ বা কর্মশক্তি। তো এটার মাধ্যমে ওনারা চিত্তের এমন একটা পর্যায়ে চলে যান, ওনার চিত্তটা স্থিত হয়ে যান, স্থিত এবং সমাধি লাভ করেন। সমাধি লাভ করার পরে সেই সমাধি চিত্তের বলে উনি ওনাকে দেখলে বা উনি নিজেই বলতে পারেন যে ওনার চিত্ত শান্ত এবং পরিচ্ছিন্ন, এবং এই যে এই বিষয়ে উনি জ্ঞাত হন বা জানতে পারেন যে ওনার চিত্ত শান্ত হয়ে গেছে। যেহেতু আমাদের অরূপ ব্রহ্মলোকে 4টি স্থান আছে বা 4টি স্তর আছে। প্রথমটা হচ্ছে আকাশ অনন্তায়তন বা আকাশ অনন্তায়তন, আরেকটা হচ্ছে বিজ্ঞান অনন্তায়তন, আরেকটা হচ্ছে আকিঞ্চন অনন্তায়তন, আরেকটা হচ্ছে নৈবসঙ্গ নাসঙ্গায়তন। এই 4টা এর মধ্যে যে কোনো একটাতে যদি যায় প্রান্তে ওনার চিত্ত শান্ত হয়ে যাবে এবং উনি এটা সমাধি লাভ করবেন। এখানে গিয়ে কিন্তু এই বিষয়টা আসতেছে প্রান্তে, এখানে এই বিষয়টাকে বোঝানো হচ্ছে এখানে। এনি আর একটু আলোচনা করো তো। বলতে এটা তো আমি যতটুকু বুঝেছি, এটা হচ্ছে অর্থাৎ রূপবচনের যে প্রথম থেকে যে চতুর্থ ধ্যান করার পর ওনার চিত্ত যখন একাগ্র হয়ে গেছে, তখনই কিন্তু চিত্ত শান্ত অবস্থায় যখন অরূপ বচনে যখন আসছে, আসার পরে যখন এই আকাশকে যখন আলম্বন করেছে, তখন কিন্তু ওখানের মধ্যে দেখতেছে যে আকাশ হচ্ছে অনন্ত। এটাই মনে হয় বোঝাচ্ছে এখানে। ওই রূপবচনের প্রথম দিকে এটা শান্ত হলেও এটা আবার যখন আকাশকে আলম্বন করেছে তখন আবার এটা আবার অনন্ত হয়ে গেছে। বুঝছেন এখন? তখন অর্থাৎ খুঁজে এতক্ষণ পাচ্ছে না। পর্যন্ত উনি শান্ত বা সীমানা ব্যঞ্জক ভাবে ছিলেন। পরিচ্ছিন্ন কথাটা হচ্ছে যে এটা পঞ্চ নিবরণ থেকে তিনি পরিচ্ছিন্ন, পঞ্চ নিবরণ থেকে তিনি মুক্ত, ওই অবস্থাটাকেই বলা হচ্ছে পরিচ্ছিন্ন। এই পরিচ্ছিন্ন একটা কথা আছে না? হ্যাঁ, এটা কি পুরোপুরি মুক্ত নাকি এমনি ওনার পঞ্চ নিবারণটা তখন অকার্যকর হয়ে যায়?
পুরোপুরি মুক্ত হলে তো আপনার ইয়ে হইতো না, এটা মিথ্যা দৃষ্টির জায়গার মধ্যে তো আসতো না। এখন তো এটা মিথ্যা দৃষ্টির জায়গার মধ্যে হ্যাঁ, আছে এটাই আছে বলছি। যে এগুলো, বুঝছেন? তো হ্যাঁ হ্যাঁ এবার আমরা হ্যাঁ যে যেরকম অন্য কেউ সেরকম ভাবি না, উনি তখন এই হ্যাঁ অবস্থাতে গিয়ে উনি মনে করেন যে আসলে লোক এরকমই, লোক শান্ত। একবার আমি আপনাদেরকে একটা উদাহরণ মানে দিয়েছিলাম। আমরা যখন এটা কি শুধু উনি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছেন নাকি কোন একটা লোকভূমিকে বোঝাচ্ছেন? উনার সম্পর্কেই এই ধারণা, এবং উনি এই ধারণা প্রাপ্ত হয়ে সবাইকে এরকম এরকম করে মনে করেন। উনি কি সবাই তখন এরকম ওই পারে। লোককে মানে ওই লোকভূমি কিংবা ওই ব্যক্তিকে ওখানে তো মানে তার ব্যক্তি আসবে না মনে হয়, মানে এই লোকভূমিটা হ্যাঁ, এরকম শান্ত সময়টা এরকম হ্যাঁ। বোঝাচ্ছে, এই তো? পুরো লোক সম্পর্কেই এইরকম একটা ধারণা উনার উৎপন্ন হয়। হ্যাঁ আবার উনি যখন এই আকাশ অনন্তায়তন চিন্তা করেন, তখন আবার বলছে হ্যাঁ, লোক অনন্ত, লোক অনন্ত, আকাশ অনন্ত, এখানে বিজ্ঞান অনন্ত। এই যে ব্যাপারগুলো আসছে না পুরো, হুম। এরকম ইয়েটা উৎপন্ন হয়। এটাকে বলা হচ্ছে যে আন্ত অনন্ত, আন্ত অনন্তবাদ। বাহ। আচ্ছা, তারপরে আমি আরেকবার এর চেষ্টা করতেছি, হ্যাঁ? কোন ভিক্ষুগণ ইহলোকে কোন শ্রমণ বা ব্রাহ্মণ প্রবলতম বীর্যে একনিষ্ঠ, সাধনায় অপতন, চেষ্টাশীলতায় অপ্রমাদ, পরায়ণতায় সম্যক সংকল্প অনুরূপ চিত্তসমাধি প্রাপ্ত হন। যেইরূপ সমাধিতে চিত্ত স্থিত হইলে লোক শান্ত পরিচ্ছন্ন বলিয়া সংজ্ঞা লাভ করিয়া অবস্থান করেন। সংজ্ঞার কথা আসছে আবার এখানে, সংজ্ঞার কথা আসছে যে, তো সংজ্ঞা তো থাকে যে এর মধ্যে আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন, আকিঞ্চায়তন, নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন, নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন। সংজ্ঞা তো একদম লাস্টেরটা। সংজ্ঞা লাভ করিয়া অবস্থান করেন, ইহার ফলে তিনি এইরূপ বলেন, এই লোক শান্ত পরিচ্ছিন্ন বলিবার হেতু আমি প্রবলতর বীর্যে একনিষ্ঠ সাধনায়, এই পূর্বের কথাগুলো লাভ করি, যে সমাধিস্থ চিত্তের বলে লোক শান্ত পরিচ্ছিন্ন বলিয়া জ্ঞাত হইতে পারিয়াছি। ভিক্ষুগণ, ইহার প্রথম কারণ যাহা অধিগত হইয়া, যাহাকে লক্ষ্য করিয়া কোন শ্রমণ ব্রাহ্মণ আন্ত অনন্তবাদী এবং লোক শান্ত অনন্ত বান্তে, এটা এটা মনে হয় বলছে যে অর্থাৎ চতুর্থ ধ্যান লাভ করার পরে রূপ বছরে তখন তিনি ওই যে সাধক রূপের প্রতি বিরাগী হন না, তখন একটা ওনার মধ্যে একটা সংকল্প হয় না, তো ওইটা বিরাগী হওয়ার পরই তো উনি তারপর অরূপ বছর ধ্যানে চলে আসেন, যে সংজ্ঞা এটাই বোঝাচ্ছে মনে হয়। হ্যাঁ, রূপবচর চারি ধ্যান, অরূপবচর চারি ধ্যান, এগুলোর ব্যাপারটাই এখানে আসছে। এগুলো কোনটাকে নির্দিষ্টভাবে মেনশন করা হয়নি, তো এই জন্য অসুবিধা হচ্ছে আর কি আমাদের। আচ্ছা, এই ৫৫টা একটু পড়লে ক্লিয়ার হতে পারে। ৫৫ দ্বিতীয় শ্রেণীর বদন্ত শ্রমণ ব্রাহ্মণগণ কি বিশেষাদিগমে কি লক্ষ্য করিয়া অন্তানন্তবাদ গ্রহণ করিয়া লোক অন্তানন্ত বলিয়া প্রচার করেন। ভিক্ষুগণ, ইহলোকে কোন শ্রমণ বা ব্রাহ্মণ প্রবলতম বীর্যে একনিষ্ঠ সাধনায় অপতন, চেষ্টাশীলতায় অপ্রমাদ, পরায়ণতায় সম্যক সংকল্পানুযায়ী তাদৃশ চিত্ত সমাধি লাভ করেন। যে সমাহিত চিত্তের বলে লোক অনন্ত অপরিচ্ছিন্ন বলিয়া সংজ্ঞা লাভ ঘটে,
তদ্দেতু তিনি এইরূপ বলেন, এই লোক অনন্ত অসীম। যেই সকল শ্রমণ ব্রাহ্মণ বলিয়াছেন লোক শান্ত পরিচ্ছিন্ন, তাহাদের উক্তি মিথ্যা। এই লোক অনন্ত অসীম তাহা কেন বলি? আমি প্রবলতম বীর্যে তাদৃশ্য চিত্ত সমাধি লাভ করি, যে সমাহিত চিত্তের বলে এই লোক অনন্ত অসীম বলিয়া জ্ঞাত হইয়া অবস্থান করিতেছি। এই বিশেষত্ব অধিগম হেতু আমি ইহা প্রত্যক্ষভাবে জানিতেছি যে এই লোক অনন্ত অসীম। ভিক্ষুগণ, ইহা দ্বিতীয় কারণ, যাহা অধিগত হইয়া, যাহা লক্ষ্য করিয়া কোন কোন শ্রমণ ব্রাহ্মণ অন্তানন্তবাদ গ্রহণ করিয়া লোক শান্ত অনন্ত বলিয়া প্রজ্ঞপ্তি করেন। এবার তো ক্লিয়ার হয়ে গেছে না নয়ন বাবু? বলতে এখানে অনন্ত বলতে কি মানে অন্ত আছেও নাইও না এরকম না, বুঝাচ্ছে অন্ত নাকি? মানে শেষ আছে, আর অনন্ত মানে শেষ নাই, আর শান্ত অনন্ত মানে সীমানা আছে। অনন্ত বলতে হ্যাঁ, এটাকে ভাঙেন না এই শব্দটাকে অনন্ত অন্ত মানে শেষ আছে। যিনি শেষ পর্যন্ত উনার একটা সমাধানে পৌঁছে গেছেন আর দেখতে পাচ্ছেন না, এটাই শেষ। আর যিনি এই অনন্তের সঙ্গে উনার পরিচয় হয়েছে, তিনি বলতেছেন যে লোক অনন্ত। বুঝছেন? আপনি সীমানা দেখে শেষ করেছেন, উনার কাছে এটা একটা নির্দিষ্ট তার রয়েছে। আর যিনি বিজ্ঞানের, আমরা যে বিজ্ঞানের কোয়ালিটিগুলো গেলাম, আকাশ দেখতে গিয়ে পুরো আকাশকে অনন্তভাবে দেখে ফেলেছি। আকাশের পরবর্তীতে বিজ্ঞান অনন্ত। আকাশ যদিও বা এটা একটা শূন্য অবস্থা, সেটাকে কেন্দ্র করে আমরা বিজ্ঞান আবিষ্কার করেছিলাম যে বিজ্ঞান অনন্ত। এই অনন্ত বিষয় দেখার মতো শক্তি সম্পন্ন একটা বিষয় হচ্ছে বিজ্ঞান, সুতরাং বিজ্ঞান অনন্ত। আর এই বিজ্ঞান অনন্ত দেখতে গিয়ে ওনার পুরো যে একটা ধারণা উৎপন্ন হয়েছে বিজ্ঞান সম্পর্কে, পুরা এই বিজ্ঞানকে দেখতে গিয়ে তিনি তখন পুরো সকলের চিত্ত জগৎ নিয়ে, এই পুরো লোক জগৎ নিয়েই ওনার চেতনা উৎপন্ন হলো যে লোক অনন্ত, লোক অনন্ত বলে ওনার ধারণা হয়েছে। আর যে এ পর্যন্ত আসতে পারে নাই, যতক্ষণ আসতে পারে নাই ততক্ষণ পর্যন্ত তিনি শান্ত বা নির্দিষ্ট পরিচ্ছিন্ন, আগের যে পর্যায়গুলো, এগুলো যার যেটাই উৎপন্ন হোক না কেন, তারা এরকম ধ্যানে উপস্থিত হওয়ার পরেই এই চেতনাটা উৎপন্ন হয়েছে। দ্বিতীয়টা পড়ার পরে একটু ক্লিয়ার হয়েছে আমাদের সবার, নাকি হয় নাই? না, বোঝা যায়নি এখনো? না, আরেকটু আমরা যখন প্রথম ধ্যান থেকে চতুর্থ ধ্যান পর্যন্ত রূপবচরের প্রথম ধ্যান থেকে চতুর্থ ধ্যান পর্যন্ত করি, চিত্তকে একটা জায়গায় নিশ্চল করে রাখি, তখন এটা একটা সীমানা ব্যঞ্জক বা একটা নিশ্চিত একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গাতে চিত্ত বসে রয়েছে। তখন এটাকে শান্ত, আন্ত এই বিষয় হিসাবেই চিহ্নিত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এভাবে চিত্তকে রাখবেন ততক্ষণ পর্যন্ত এটা, এবং সে সঙ্গে যুক্ত করা হয়েছে পরিচ্ছিন্ন। নয়ন বাবু, সে সঙ্গে পরিচ্ছিন্ন যুক্ত করা হয়েছে, খেয়াল করেছেন? পরিচ্ছিন্ন বলতে পরিচ্ছিন্ন যোগ করতে লোভ দেশ মোহ থেকে পরিচ্ছিন্ন, না, পঞ্চ নিবরণ থেকে পরিচ্ছিন্ন। আর যখন এই চিত্ত চেতনা জগৎকে তিনি যখন আকাশ অনন্তায়তন ভাবনা যখন তিনি করেছেন, তখন তিনি দেখলেন যে লোক অনন্ত, এবং ক্রমে বিজ্ঞান অনন্ত দেখলেন,
নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন দেখলেন, আকিঞ্চায়তন দেখলেন, এগুলো সবগুলোকে তিনি দেখতে দেখতে অসীম ব্যাপারও ওনার কাছে উপলব্ধি হলো। এই অসীম ব্যাপার উপলব্ধি হতে গিয়ে ওনার এই ধারণা, এই মতবাদ উৎপন্ন হয় লোক অনন্ত, লোক অসীম। আন্ত এবং অনন্তবাদ এতক্ষণে কি বোঝা সম্ভব হয়েছে? ওটা নির্দিষ্ট একটা জায়গায় চিত্ত স্থির থাকে, তখন চিত্ত শান্ত, চিত্ত শান্ত, এরকম ধারণা হয়েছে ওনার। মানে সবাইকে বলতে এটাই মনে করেন। রূপবচর ধ্যান লাভ করার পরেই তো এনি যেভাবে বললো আর কি, হ্যাঁ রূপবচর ধ্যান লাভ করার পরেই উনার চিত্ত শান্ত হয়ে গেছে বা হ্যাঁ সমাহিত হয়েছে। হ্যাঁ, এনির বোঝাটা এরপরে একদম ঠিক আছে। ওনার ভিতরে যেটা, এনি হ্যাঁ, যেটা বুঝছে এটা ঠিক আছে। এরপরে যখন উনি রূপবচর ধ্যান লাভ করলেন তখন উনি অনন্তবাদ এটা ওনার ভিতরে কাজ করতেছে, তখন বা চলে আসছে। দুইটাই একসঙ্গে লেখা হয়েছে, তো আপনি দুইটা একসঙ্গে বলার দরকার নেই। অনন্তবাদ দুইটা একসঙ্গে বলবেন না, না, একটা দুটো অন্তটা একসঙ্গে বলেন। লিখলেও বলতে আমাদের বোঝার জন্য তো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করে আমাদের কাজটা হবে, হ্যাঁ হ্যাঁ তারপর গিয়ে একসাথে বলতে হবে আর কি। হ্যাঁ তাহলে একসাথে বলতে গেলে আমি সরাসরি অরূপবচর ধ্যান নিয়ে কথা বলতে হবে আমাকে, হ্যাঁ, কিন্তু অনন্তবাদ হচ্ছে সরাসরি যে তো অরূপবচর। অরূপবচর ধ্যানে যেতে পারবে না। অনন্তবাদ যেটা হচ্ছে, এটা হচ্ছে যে অরূপবচরের। আর শান্ত বা অন্ত, এটা হচ্ছে যে রূপবচরের। চিত্ত শান্ত, চিত্ত স্থিত বা শান্ত বা সমাহিত, এটা হচ্ছে রূপবচর ধ্যান। অসমাহিত না, সমাহিত। এটাও সমাহিত, এটাও সমাহিত, দুটাই সমাহিত, তবে সমাহিতের মধ্যে কোয়ালিটি ভিন্ন আর কি। এটা সমাহিত, এটা যদিও বা এই আকাশকে আমি এভাবে অনন্ত করে দেখতেছি, এটা কিন্তু দুই জায়গায় চিত্ত নাই, চিত্ত এক জায়গাতে, কিন্তু চিত্ত একটা, একটা চিত্তকে এভাবে অনন্ত করে ফেলা হয়েছে। এনে এটা খুব মজার বিষয়, কিন্তু আমার চিত্ত কিন্তু ইয়ে হয় নাই, নচ্চর হয় নাই, চিত্ত একাগ্র কিন্তু এখনো আছে। তবে আকাশের মধ্যে একাগ্র হয়ে গেছে, যে পুরো শূন্যের মধ্যে চিত্ত একাগ্র হয়েছে, ওখানে আমি নির্দিষ্ট একটা ছোট্ট একটা জায়গার মধ্যে চিত্ত একাগ্র করেছি রূপবচরের ধ্যানগুলোতে। আর এখন একাগ্র করেছি ওই অনন্তের মধ্যে, পুরো শূন্যের মধ্যে, অনন্তের মধ্যে আমি একাগ্র করেছি। এখনো কিন্তু চিত্ত একাগ্রতা কিন্তু যায়নি। অরূপবচরের ইয়ে কি, অঙ্গ কি? একাগ্রতা এবং উপেক্ষা এবং একাগ্রতা। উপেক্ষা এবং একাগ্রতা, এই দুইটা অঙ্গ। তাই ওই অঙ্গগুলো কিন্তু অরূপবচরের কোনোটাতেই তো চলে যাবে না, যাবে নাকি? না, কোনো কিছুতেই যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং একাগ্রতা আছেই। তবে এই একাগ্রতা দিয়েই তিনি বুঝতে পারতেছেন যে কি, অনন্ত। আকাশ যেমন অনন্ত, এর পরবর্তীতে তিনি বিজ্ঞান অনন্ত বললেন। আর বিজ্ঞান অনন্ত বলা মাত্র সঙ্গে সঙ্গেই কি অবস্থা হয়ে গেছে, আমাদের প্রত্যেকের কাছে যে বিজ্ঞান আছে, প্রত্যেকটা মানুষের কাছে বিজ্ঞান আছে না? আছে নাকি নাই বিজ্ঞান? তা আমারটা যেমন, তাহলে প্রত্যেকেরটাও এরকম হবে না? বিজ্ঞান। হ্যাঁ, আমাদের যেমন, আমাদেরকে কেন্দ্র করে অন্যদেরকেও আমরা ভাবি, এবং ওনারাও এরকম করে ভাবেন যে প্রত্যেকের বিজ্ঞানই এরকম অনন্ত, আন্ত এবং অনন্ত। নয়ন বাবু যদি বুঝে থাকেন, এবার আপনি সবার জন্য একটু বলেন। শুধুমাত্র বলতে আলম্বনটাই তো পরিবর্তন হলো না, রূপবচরের আলম্বন আর অরূপবচরের আলম্বন। অরূপবচরে এসে আলম্বন হয়ে গেছে যে আকাশ, আর রূপবচরে হচ্ছে যে আলম্বন ওই যে রূপটাই। এটা বলতে এখানে এখন আমরা তো মোটামুটি তফাৎ কি, এনে যেভাবে এই বলছে আলোচনার মধ্যে তফাৎটা কি? তো কোনটা বলে কোনটা বলতে, মানে আন্ত অনন্ত বাদ একই কথা, শান্ত অনন্ত বাদ দুইটা কিন্তু একই কথা। দুইটা কথা এখানে চারটা না, পয়েন্ট হচ্ছে দুইটা, শান্ত এবং আন্ত, দুইটা একই কথা, দুইটাকে দুই রকম করে লেখা হয়েছে। তারপরে আন্ত অনন্ত, অসীম এবং অনন্ত দুইটা একই কথা।
আর কিভাবে বলতে আন্ত 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 হচ্ছে তো এটার উৎপত্তি আছে, বিলয় আছে, এটার শেষ আছে, কিন্তু অনন্ত হচ্ছে যে এটার কোনো শেষ নাই, এটা আবার অসীম। উৎপত্তি বিলের মধ্যে গেলে তো আবার গন্ডগোল লাগে গেল, এটা এখনো ক্লিয়ার হয় নাই। কি আন্ত এখানে ওই লাস্ট প্যারাটা আমি একটু পড়ি, লাস্ট প্যারাটা আমি একটু পড়ি। পদ্ধতি তিনি এই রূপ বলেন, এই লোক অনন্ত অসীম। মানে যতক্ষণ যখন উনি রূপবোধজ্ঞান লাভ করেন এবং এই চারটা বিষয় ওনার আলম্বন হয়, এরপর উনি প্রজ্ঞপ্তি করেন যে এই লোক অনন্ত অসীম। যে সকল সমন ব্রাহ্মণ বলিয়াছেন লোক শান্ত পরিচ্ছিন্ন, তাহাদের উক্তি মিথ্যা। বুঝছেন এখন? মানে এতক্ষণ যে ওই রূপবচরের ব্যাপারটা, রূপবচরের যে ব্যাপারটা, ওটা শান্ত যেটা বলতেছেন, ওটা তিনি এখন এতদূর পর্যন্ত গিয়ে অরূপবচর পর্যন্ত গিয়ে ওটাকে তিনি মিথ্যা বলেছেন। ওটাকে যখন রূপবচরের প্রথম এসছেন তখন এগুলোকে তিনি ঠিক মনে করেন, যথাযথ মনে করেন, এটার উপর আর কিছু নাই, এটাই ফাইনাল। কিন্তু এটা ক্রমান্বয়ে যখন তিনি অরূপবচরে যখন উঠছেন তখন বলছে, মা এগুলো তো আমি আগে যেটা বুঝছি সেটা ঠিক না, আমি তো দেখতেছি যে আকাশ অনন্ত, বিজ্ঞান অনন্ত, তারপরে চারটার এই ইয়েগুলো আর কি। হ্যাঁ, এভাবে তিনি অনন্ত বলে স্বীকৃতি দেন। রূপবচর যারা রূপবচর ধ্যান লাভ করতেন তারা চিন্তা করতেছেন বিজ্ঞান এই নির্দিষ্ট এই পর্যন্ত। বিজ্ঞান না, বিজ্ঞানের ব্যাপার আসবে না সেখানে। ওই না না, আমি আপনাকে এমনি জাস্ট উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, মানে আমরা বোঝানোর জন্য। যা ধরেন আমি রূপবচর ধ্যান লাভ করার পরে আমি চিন্তা করলাম যে এই জিনিসটা এইটুকুর মধ্যেই শেষ, এটাকে শান্ত এবং পরিচ্ছন্ন ওনারা এখানে বলা হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে যখন উনি অরূপবচর ধ্যান লাভ করলেন তখন উনি এই চারটা বিষয় যখন দেখলেন এটার কোনো নির্দিষ্টতা বা উনি কোনো নির্দিষ্ট সীমা পাচ্ছে না, তখন উনি প্রজ্ঞপ্তি করে ফেললেন যে এটা অনন্ত অসীম। এই তো বানতে পার্থক্য দেখা নেই তো। হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানকে, হ্যাঁ আপনার ওই কথা ঠিক আছে, বিজ্ঞানকে আগে প্রথমে তিনি নির্দিষ্টভাবেই দেখেছেন। যেমন আমি কিছু গ্লাস একটা দেখতেছি, আমার গ্লাস বরাবরই বিজ্ঞান হয়েছে যে গ্লাস, এটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আমি যখন এই আকাশকে দেখতে গেলাম, আকাশ দেখলো কিসে, আকাশ বুঝতেছে কিসে, বিজ্ঞানের দ্বারা বুঝতেছি না আমরা। তাহলে আমার এই বিজ্ঞানটা অনন্ত না হলে আমি এই অনন্ত বিষয়কে বুঝতেছি কিভাবে? তখন তিনি বুঝে নিলেন যে আমার বিজ্ঞানও তো অনন্ত। এই পর্যন্ত তিনি যখন উৎপত্তি করেন, চিত্তকে উন্নত করেন, তখন ওনার কাছে ধারণা উৎপন্ন হয়ে যায় যে এই লোক অনন্ত, অনন্ত, এবং ওখান থেকে ওনার অন্তানন্তবাদ, তখন উনি ওইখানে অন্তানন্তবাদী হন আর কি। হ্যাঁ, এই ধ্যানের পদ্ধতি 4 প্রকার রূপবচরে গেলে আন্তবাদী, আর অরূপবচরে গেলে অনন্তবাদী। এখন ক্লিয়ার হয়েছে জানি? না হয় নাই মনে হয় এখনো। নয়ন বাবু মনে থাকবে? আবার কাউকে পড়াইতে পারবেন? আপনার তারপর নিবার কি বলতে আজকে গেলে। আচ্ছা, তারপরে এমনি তো 4টা বেজে গেছে, আর 10 মিনিট একটু এটা শেষ করে ফেলি, অনন্তবাদ এটা শেষ করে ফেলি। এখন কি স্যার বানতে 56টা পড়বো, পড়বে? হ্যাঁ, 56টা একটু শেষ করেন। আমি পড়ি তাহলে। তৃতীয় শ্রেণীর বদন্ত স্তমন ব্রাহ্মণগণ কি বিশেষাদিগমে কি লক্ষ্য করিয়া অন্তানন্তবাদ বা গ্রহণের লোক শান্তানন্ত বলিয়া প্রচার করেন। তৃতীয় শ্রেণীর বদন্ত স্থামন ব্রাহ্মণগণ কি বিশেষাদিগমে কি লক্ষ্য করিয়া অন্তানন্তবাদ গ্রহণে লোক শান্তানন্ত বলিয়া প্রচার করেন। ভিক্ষুগণ, ইহলোকে কোন স্তমন বা ব্রাহ্মণ প্রবলতম বীর্যে একনিষ্ঠ সাধনায় অপতন চেষ্টাশীলতায় অপ্রমাদ পরায়ণতায় সম্যক সংকল্প অনুরূপ চিত্ত সমাধি লাভ করেন। যেই রূপ সমাধিতে চিত্ত স্থিত হইলে লোক ঊর্ধ্ব অধ শান্ত চতুর্দিক অনন্ত বলিয়া ধারণা লাভ করেন।
ইহার ফলে তিনি এরূপ বলেন, এই লোক শান্ত অনন্ত দুই বটে। যে সকল সমন ব্রাহ্মণ বলেন যে লোক শান্ত পরিচ্ছিন্ন, তাহাদের উক্তি মিথ্যা। আর যাহারা বলেন যে লোক অনন্ত অপরিসীম, তাহাদের মতবাদও মিথ্যা। বস্তুত লোক শান্তও বটে, অনন্তও বটে। কারণ আমি প্রবলতম বীর্যে একনিষ্ঠ সাধনায় যে চিত্ত সমাধি লাভ করিয়াছি, তাহাতে দেখিতে পাইতেছি ঊর্ধ্ব অধ লোক শান্ত সমন্তত অনন্ত। ভিক্ষুগণ, ইহা তৃতীয় কারণ। কোন কোন সমন ব্রাহ্মণ যাহা অধিগত হইয়া, যাহা লক্ষ্য করিয়া অন্তানন্তবাদ গ্রহণ করে লোক অন্তানন্ত বলিয়া প্রজ্ঞপ্তি করেন। তাহলে এটা কালকে একটু আলোচনা করেন, এটা আজকের মতো এখানে রাখেন। এখানে একটু করে কনফিউশন চলে আসছে আবার। শান্তানন্ত, অন্তানন্ত, হ্যাঁ এখানে আবার একটা ঝামেলা লাগা দিচ্ছে। এখানে উনি এটাকে একবার ওকে বলতেছে, আবার এটাকে নাও বলতেছে। আমরা 56টা কালকে একটু আলোচনা করবো প্রথম দিকে। একদম ইজি। যখন আপনি অল্প বছরে যাবেন ততক্ষণ এই চিন্তা, আবার আবার যখন অল্প বছর থেকে যখন ডাউনে যাবেন, আবার অল্প বছর থেকে আবার ডাউন আসে না, রূপ বছর আসে না, এটা কোনো কঠিন নেই বাবু, আসে না? তো তখন আসলে তখন ওনার কাছে আবার দোনো ধারণা ইয়া হয়ে গেছে না, হ্যাঁ ধারণাটা আবার নিচে চলে আসছে। হ্যাঁ দোনো ধারণা অ্যাক্টিভ না, ও সীমানার মধ্যে এদিক চলে থেকে এটা ঠিক, ওই দিক থেকে এটা ঠিক, এদিক থেকে যখন এটা বলে তখন এটা বলছে ওটা ঠিক না, ওই দিক থেকে যখন যায় তখন ওটা ঠিক না, এরকম উভয় ধারণা ওনার কাছে। হ্যাঁ এটা হয়। আচ্ছা তারপর আমরা কালকে এটা আরো সুন্দর করে আলোচনা করবো আর কি। আচ্ছা বানতে। তো যাই হোক, এখানে মূল কথা হচ্ছে যে এই যে যেরকম যাচ্ছে, যতদূর যাচ্ছে ততদূরের মধ্যেই তার এই ধারণা, এই চেতনা উৎপন্ন হয়। কিন্তু এরপরে যে আরো আছে বিষয়, এরপরে আরো জানার আছে, আরো বোঝার আছে, এটা তারা জানে না। এটা জানছে না বলেই তাদেরকে এই বিষয়গুলোকে মিথ্যা দৃষ্টির অন্তর্গত, বা দেখেন এতদূর পর্যন্ত গিয়ে তারা পুরো কিরকম একনিষ্ঠ চিত্ত সমাধিস্থ প্রাপ্ত হয়ে আছেন, তারপরেও তারা মিথ্যা দৃষ্টিতে ঘোর পাক খাচ্ছেন সেখানে। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বুদ্ধকে চেনার জন্য, বুদ্ধের অবস্থান কেন্দ্র জানার জন্যই এই ব্রহ্মজাল সূত্র পড়ছিলাম। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গ্রহণদিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ত্রিপিটক চর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে চারিপ্রত্যাদি দান করেন প্রতিনিয়ত তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। পরিশেষে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি আসল ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ ও মিথ্যের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদৃষ্টি কল্যাণ মৃত্যু সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।